ছোটবেলার সরস্বতী পুজো চিন্তা। মা, ও মা, কোথায় তুমি? আরে আসছি আসছি, এত চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় করছিস কেন? তুমি কি জানো না সামনেই সরস্বতী পুজো আসছে, আর আমি কোন শাড়ি পরবো সেটা তো এখনো ঠিকই করা হয়নি মা। পিঙ্কি টুকটুকি সবাই শাড়ি ঠিক করা হয়ে গেছে, শুধু আমারই শাড়ি ঠিক করা হয়নি মা। এবার কি হবে? আচ্ছা তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। যা, মা আবার কোথায় চলে গেল? এই নে, এই সুন্দর হলুদ শাড়িটা তুই পরে যা সরস্বতী পুজোতে স্কুলে। বাহ, এই শাড়িটা কি সুন্দর, কিন্তু এই শাড়িটা আমাকে কে পরিয়ে দেবে? কে আবার পরিয়ে দিবে? আমি পরিয়ে দেবো। সত্যি? হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল থেকে শাড়ি পরিয়ে একদম সুন্দর করে মা সরস্বতীর মতো সাজিয়ে দেবো। নে আয়, এবার খেতে দিচ্ছে, খেয়ে নিবি, পাগল একটা। ঠিক আছে চলো। বড়বেলার সরস্বতী পুজো চিন্তা। কি রে, তুই এরকম করে মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? আর সামনে শাড়ি ব্লাউজ গয়না সবকিছু ছিটিয়ে রেখেছিস কেন? ও বুঝেছি, সামনেই তো সরস্বতী পুজো আসছে, আর সেই সরস্বতী পুজোতে কোন শাড়ি পরে ঘুরবি সেটাই তোর চিন্তা, তাই না? ছোটবেলাকার স্বভাব তোর এখনো বদলালো না, শাড়ি নিয়ে চিন্তা করিস। আরে না না, আমার তো শাড়ি ব্লাউজ এই যে গয়না সবকিছু ঠিক করা আছে, সবকিছু আগে থেকে ঠিক করা আছে, তাহলে চিন্তাটা কিসের? চিন্তাটা হলো একটা বয়ফ্রেন্ডের মা। কি? হ্যাঁ, এই যে এত সুন্দর শাড়ি, এত সুন্দর গয়না, এই সমস্ত পরে যে আমি এত সুন্দর করে সেজে বেরাবো, তো ঘুরবো কার সাথে? ও তোর এখন বয়ফ্রেন্ড লাগবে না সরস্বতী পূজায় ঘোরার জন্য? তো শখ করে নতুন শাড়ি কিনেছি, আর সেই শাড়ির আঁচল ধরার জন্য যদি কেউ না থাকে তাহলে শাড়ি পরে লাভ কি? আমার তো সেটাই চিন্তা মা, যে আমি কার সাথে ঘুরবো, আমার তো একটা বয়ফ্রেন্ডও নেই। আরা, তোর বাবা আসুক, তারপর আমি তোর বাবাকে জানাচ্ছি সব। এই নতুন বয়ফ্রেন্ড লাগবে, তা বাবাকে জানাতে হবে না? দেখাচ্ছি তো আজকে মজা, দাঁড়া। সে মা যা বলছে বলুক, কিন্তু হে সরস্বতী মা, তুমি আমার প্লিজ একটা বয়ফ্রেন্ড জোগাড় করে দাও না, তো আমি তোমার দর্শন করতে একা একা যাবো, বলো? তোমার তো ভালো লাগবে না।